রায়েরবাজার বধ্যভূমির শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ অন্যান্য উপদেষ্টারা এ সময় উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের তারা বলেন, বৈষম্যহীন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতির শ্রেষ্ঠ সন্তানরা যে আত্মত্যাগ করে গেছেন তা উপলব্ধি করতে হবে, আর সে লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। এছাড়া রায়েরবাজার বধ্যভূমির সৌধে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। আমরা 1971 সালে বহু মানুষের আত্মত্যাগের পর, বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম। একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি। আমার অনেক পছন্দ, মানে আমি তোমার ছাড়া কাউরে কোনোদিন ভালোবাসি নাই। এই পুকুরটা তোমাকে লিজ নেওয়ার ব্যবস্থা করে দেব। ওদুলে চাকরিটা খাই দাও যায় না। আমি যদি সুরজ মিয়ার সাইকেলের সামনে বসা ঘুরা বেড়াই, তোমার কেমন লাগবে কৌতো? তুমি তোমার স্বামীর নিয়ে এত আহ্লাদ করতেছো, আর ওইদিকে বলে আমার সকাল হয় না, রাইতের আন্ধার হয়। এক রিকশায় গা সিপকায় বইসা হাসতে হাসতে কই জানা যাইতেছে। দুনিয়ার এত মানুষ রাইখা এই বেডি তোমার মধ্যে কি পাইছে কৌতো? আর তোমার চোখে আমি শুধু তোমারে চাই।